রাজা রানী বিপদ তারিণী পূজা করেছিল, বইটাতে লেখা আছে। মানে রানী দোষ করেছিল। বইটা মানে কি কোন বই নাই তো পাঁচির পিছনে পাঁচির পেছনটা লেখা আছে। বইও নাই গো আর কোন এখনো বই তৈরি হয় না। তো এটা তো বাচ্চারা পাঁচির পিছনে দোকান নিয়েছে। খারাপ মানে কাজ করেছিল বলে ও খাদ্যটা খাইয়েছিল, ও খাদ্যটা রাঁধেছিল বলে রেহাই পাওয়ার জন্য পূজাটা করিয়েছিল। আমরা তো সেরকম কিছু কাজ করিনি। ঘরের লোকটাকে বলবে দোষ করেছিল বলে দিয়েছিল, আমরা দোষ নাই করি। ও মানে ঘরের লোকই করতে বলে নাকি? বেটা ছেলেই বলে নাই। শাশুড়িরা আগে করে নাই, করেছে কি শাশুড়িরে? লোকের দেখি এখন মানে যারা করছে সেই তাদের দেখিয়ে বলছে যে ওরা করছে তুমিও করো, নাইলে শাশুড়িরাও আগে এই পূজাটা করে নাই। এটা বেশি দিন থেকে নাই ছিল তো, ওই 10 থেকে 15, তার বেশি ছিল নাই। বিপদটা আমাদের নিজেদের, আমরা নিজে সাম করাইলি, বিপদটা তাড়াই তো নাই। তো উহাদের দেখিয়ে যে আমরা করি, আমাদের যেগুলা বটে সেগুলা দেখি উহারা করে, আমাদের গিলে করে কি? করে নাই। তো উহাদের দেখি উহাদের গিলে করার কি দরকার? হ্যাঁ, তাইলে তো আমাদের সিয়াইটা থাকে। তো সেই আমাদের বিপদটা আমরা করিলি, বিপদটা আমাদের বিপদটা তাড়াইনি। বিপদ তারিণী পূজাটাই কমসে কম 500-700 টাকা তো খরচা হই। চাঁদা, ওটা চাঁদাটা লেই, আর তার ফল ডল আছে। এটি শুধু ফলেই খাই বিপদ তারিণী। এগারোটা 13টা না কটা লাগে? 13টা লাগে। আষাঢ় শ্রাবণ মাসেই হয়। তখন সেই ওরা জানে যে কুড়মিরা কিছু যোগাইছে কামাই, মানে চাষ খরচা। অন্যরাই করেছে, এখন দেখিয়ে দেখিয়ে। হয়তো যারা করছে ওরা তো বুঝতে পারবি, তাইলে হ্যাঁ না আমরা করিনি, আমরা বিপদ তারিণী করিনি। আর বিপদ তারিণী পূজার কোথায় হয়? কালী মেলায়, দুর্গা মেলায়, হরি মন্দিরে হয়, শিব মন্দিরে হয়। না না, কালী মেলায় হয়, হরি মন্দিরে হয়।
তো ওইটাই বলছি না, ওর কোনো নির্দিষ্ট মানে কোনো জায়গা নাই, আছে কি? ঘর পাই না এখনো ঘর পাই নাই বলে নিবাস পাই না। এইবারে যদি ভোটে জিতিয়ে তো এবার যদি যেই সরকার হয়, তাহলে নিবাস পালে ঘর হবে। আর আমকে যেমন দিল এখনো তো তাই সে নিজের এই রোহার জায়গা নাই, আর ও আগে পূজা করলেও কি দিবে? ওকে কিছু দিতে পারবে? আর তোমরা তো পূজাটা করেই থাকো, তো তোমাদের তাহলে বিপদ হয়নি? তবে যে যখন জ্বর অসুখ হয় তখন ডাক্তার ঘরকেই দৌড়ানো, তো কেন তখন ওই বিপদ ধরনের ঘুরে আর একটা পূজা করে দিলে হবে কেন? হ্যাঁ, কেন হবে কেন? বিপদ হলেই এটা পূজা করতে হবে। জড়ালে যে ডাক্তারকে ডাকলে এটা বিপদ তাড়ানি, ও বিপদটা তাড়ান নিবে তো। হ্যাঁ, যখনই বিপদ, ওই যে রাজা রানীটিয়া ও যখন বিপদ হয়েছিল তখনই না পূজাটা করেছিল। হ্যাঁ, কি করে সেই দিনটাই তখন ঠিকই টাইমটা পাই যায়। হ্যাঁ, তখন আমাদের ধান লাগার অন্ধগছ থাকে, কাদা করা থাকে, বাসি কাদা থাকি যাক, মানে আজকে নাই উপড়াবো তো নাই উপড়াবো তোলাটা, ওটা যতই কাজ থাকুক ওটা তখন সেদিনটি পয়সা না থাকলেও কারো কাছে ধান নিয়ে হলেও সেটা করতে হবে। ও ভাবে যে তাহলে সঙ্গে আরেক লোক হইলো, হ্যাঁ হ্যাঁ, তো তারপরে আরো গল্প করে হ্যাঁ দিদি তোমার শাড়িটা পরে যাবো, কেমন শাড়ি দিদি দিদি আর সেই আরেকটা সুতা বাঁধিয়ে দিই না কি করে? হ্যাঁ, দুটি ঘাস দেই আর ওইটি বিপদটা কাটিয়ে যায়। হ্যাঁ, ও বদল করা করি হয় নাকি? কপালে সিঁদুর টিকাতে নাই দি একটা, ও ওটা নিজে নিজে লিয়ালেই হয়। সিঁদুরটাও কিনে নিয়ে লাগা লাগা হয়, ঘরে লেগে ও ছুঁয়ে দেয় ওইটা, তাইলে ওটা ছুঁয়ান দিই। আমাদের দিকে ওই ঠাকুরটাকে ছুঁয়া করায়, হ্যাঁ ওইটাই তো সিঁদুরটা, সিঁদুরটা স্বামীর অধিকার, কারো ছোঁয়ার নিয়ম নাই। ডিবিয়াটা ছুয়া মানে সিঁদুরটাই ছুলিও। তবে যে তো আমাদের যে সাঙ্ঘা বহু হয় সাঙ্ঘাইলিয়া, তো ওইটা সেই ছুঁয়েই দেই, ওটা কি আরো ঘষে? ছুঁয়ে দেওয়াটাই আমাদের সেই তাকে স্বামী রূপে বরণ করে। ওটা শুদ্ধ নাই হই না, তো সেইটাই আমরা সেই তাকে বর বলে মানিলি। আর সেই রকমই তো ওইটা তো বামুন ঠাকুরে ছুঁয়ে দেয়,
তো সেটি আনিয়ে আনিয়ে পড়ি আমরা, ওইটাই হইল। কিন্তু ছুই আমাদের দিকে ছুই না গিনে কই। হ্যাঁ বলো। এই জন্য ওরা বন্ধ করেছে। এখন এখন বন্ধ করেছে। হ্যাঁ আমাদের এখানে আছে পটল সাত দশ দিনে সবাই শেষের সময় বলে কি ঠাকুর কিন্তু একটু ছুঁয়ে দাও, আলতাটা ছুঁয়ে দাও।